দেশজুড়ে শ্রাবণের বর্ষণ অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত দেখা গেছে। তবে এবার নদী অববাহিকা সহ দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। হঠাৎ কেন এই আবহাওয়ার বদল আর কোথায় জারি হলো সতর্ক সংকেত, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ২০ জুলাই সারাদিনই দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত দেখেছে দেশবাসী। বর্ষার এই সক্রিয় রূপ বজায় থাকায় আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেও নদী ও জনজীবনে দেখা গিয়েছে ভেজা আবহাওয়া। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে আসা শক্তিশালী মেঘমালার কারণেই বৃষ্টির এই ধারাবাহিকতা বজায় রয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চলমান এই আবহাওয়া পরিস্থিতির মধ্যে দেশের ১৯ জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। ২১ জুলাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এমন সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগপূর্ণ এলাকার মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মাদারীপুর, যশোর এবং সিলেট। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া তথ্য অনুযায়ী এই এলাকাগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আজ সন্ধ্যা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ত্রিবেণী তনু, ATN News।